الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে তার কালামের মর্ম বোঝার জন্য সুযোগ দান করেছেন। সকলে গভীরভাবে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের যে সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুত তলাক। মুসলমানদের যে বন্ধন, স্বামী স্ত্রীর এই বন্ধন বিচ্ছিন্ন করার যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো তালাক। সেই তালাকের নামে এই সূরার নাম। কিভাবে তালাক দিতে হবে, তালাকের পরবর্তী কাজগুলো কি হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায়া দিচ্ছেন। গত সূরায় আমরা জেনে এসেছি, আল্লাহ তাআলা বলেছিলেন, হে ঈমানদারেরা, তোমাদের যে আমলের ঘাটতির প্রধান উপাদান হলো, প্রধান অন্তরায় হলো, ঘাটতি করার পেছনে কারণ হলো তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান। গেছে না? তোমাদের স্ত্রী সন্তানরা তোমাদের শত্রু, সতর্ক থাকিও। বলছেন কি না? বলেছেন। তো স্ত্রী সন্তানদেরকে আল্লাহ তার শত্রু বলেছেন। যদি স্ত্রীরা লাইনে না থাকে, বেলাইনে হয়ে যায়, তাহলে তারা শত্রু। সেখানে এটাও বলেছেন, শত্রু বলে তাদেরকে মারপিট করতে যেও না, তাদেরকে ক্ষমা করে দাও, মার্জনা করে দাও, চশমপুষি করো, দেখে না দেখার ভান করো, নম্র ব্যবহার করো। এটা হলো তাদের সংশোধনের একটি উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন। আরও 4টি উপায় রয়েছে কোরআনে। সূরাতুন নিসা 5 নম্বর পারার 2য় পৃষ্ঠায়, সূরাতুন নিসা সম্ভবত 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও 4টি পন্থা বলে দিচ্ছেন। এখানে 3টি রয়েছে। সেটি হলো, আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদারেরা শোনো, যে তোমরা যদি তোমাদের স্ত্রীদের কাছ থেকে অবাধ্যতার কোনো লক্ষণ পাও, তাহলে কি করবে? ফাইজুহুন্না, প্রথমে সংশোধন করার প্রথম তরিকা হলো তাদেরকে নসিহত করো। কেমনে নসিহত করবে? তুমি জবানের মাধ্যমে তাদেরকে উপদেশ দাও। আল্লাহ তাআলা এমন বলেছেন, স্বামীদেরকে সিজদা দিতে বলেছেন, স্ত্রীদের উপর অর্ডার রয়েছে। এমন কিছু উপদেশ বলো যে স্বামীদের সম্মান করতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলও বলেছেন
সেজদার যদি অর্ডার থাকতো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার, তাহলে কাকে দিতে হতো? স্বামীদেরকে। কিন্তু আল্লাহ এমন অনুমতি দেয় নাই। তার মানে বোঝা গেল স্বামীদের কি রয়েছে, মর্যাদা রয়েছে। এইরকম আরও কিছু হাদিস, আরও কিছু আয়াত, বড়দের কিছু কথা তাদেরকে শুনে দাও। তা তোমার মুখের কথাও যদি না হয় তো অন্তত বড়দের কিছু বই পড়ে শোনাও, হাদিস পড়ে শোনাও, কোরআন আয়াত অনুবাদ করে শোনাও। এই হলো প্রথম পদ্ধতি সংশোধনের। আল্লাহ তাআলা বলেন যে তাও যদি কাজ না হয়, যে উপদেশে কাজ হচ্ছে না, চামড়া গন্ডারের চামড়ার মতো কি মোটা, কাজ হচ্ছে না, তখন নবীজি আল্লাহ তাআলা বলেন ফাহজুরুহুন্না, তখন তাদেরকে আলাদা রাখো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাদের বিছানা আলাদা করো, আলাদা থাকবা। হ্যাঁ, এক রুমে এক বেডে থাক, তুমি আর এক বেডে থাকো। 2 রুমে থাকলে দরজা যেন খোলা থাকে, মাপ যেন চাইতে আসতে পারে। এমন না দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়েছেন, সেও আরামে ঘুমাচ্ছে, আপনি আরামে ঘুমাচ্ছেন, কোনো পরিবর্তন নাই, এমন না, সুযোগ দিতে হবে। এই জন্য মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা বলেছেন বিছানা আলাদা করতে বলেছেন, রুম আলাদা না। স্ত্রী আরেকটা বিছানা, একই রুমে সে ফ্লোরে ঘুমাক, আপনি আরেক দিকে ঘুমান, আলাদা বিছানা, মাঝখানে বালিশ দিয়ে দেন, কোনো সম্পর্ক নাই। এরকম জনতা সে একটা টের পায় যে আমি স্বামীহীন কেমন কাটাচ্ছি আমার জীবনটা, সে যেন একটা টের পায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তাদের বিছানা আলাদা করে দাও। এর মধ্যে হয়তোবা সে, তার মধ্যে একটা কি চলে আসবে, সংশোধনের উপায়, তার মাথায় কিছু কাজ করবে যে স্বামী ছাড়া তার জীবনটা কেমন যাচ্ছে। শেষমেশ হয়তো ক্ষমা চাইতে আসতে পারে। তারপরেও যদি কাজ হচ্ছে না, 2-1 দিন বিছানা চেঞ্জ না, দেখে যে আরামে ঘুমায়। আরও আগে স্বামীর কাছে ঘুমাইলে একটু ডিস্টার্ব ফিল করতে, এখন তা আরামে নাকে তেল দিয়ে কি করে ঘুমায়, সে আরও আরাম। তখন আল্লাহ তাআলা বলেন যদি তাও কাজ না হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন্না, এবার তাকে পিটাও। কীরকম পিটা? হাদিসে আসছে এমন মার দিতে হবে যে মায়ের কারণে জখম না হয়ে যায়। কি না হয়ে যায়? জখম না হয়ে যায়, একবারে দাগ পড়ে গেছে, হ্যাঁ, অথবা গালে, মাথায়, মুখে, এগুলো জায়গায় থাপ্পড় দেওয়া যাবে না। নবীজির যুগে এক ব্যক্তি তার মেয়েকে একজনের কাছে বিবাহ দিয়েছে। তো স্বামী স্ত্রী তর্ক লেগেছে। তর্কের এক পর্যায়ে স্বামী স্ত্রীকে দিচ্ছে একটা থাপ্পড় দিলে বউ চলে গেছে বাবার বাড়ি। ওই জাহিলিয়াতে যুগের নিয়ম এটাই ছিল যে ওই বর্তমানে আমেরিকা বা ওই ইউরোপে যে নিয়মটা, স্বামী স্ত্রীকে মারতে পারবে না, কিন্তু স্ত্রী কাকে মারতে পারবে? স্বামীকে মারতে পারবে। এই নিয়ম কিন্তু ইউরোপে। বিদায় স্ত্রীর উপর যদি হালকা একটা আঘাত পড়ে, আর স্ত্রী যদি থানায় ফোন করে, সাথে সাথে পুলিশ চলে আসবে, কেননা স্ত্রীর গায়ে হাত দেওয়ার অনুমতি নেই। কিন্তু যদি স্ত্রী স্বামীকে পিটাইছে আর স্বামী যদি হাজারো ফোন দেয় থানায়, পুলিশ শুনবেই না, যে এগুলো আপনারা মিটমাট করে নেন, খামাকে আমাদেরকে ডিস্টার্ব করিয়েন না। তো এরকম ছিল জাহিলিয়াতের যুগে। তো এখন ওই ওয়াইফকে একটা পিটন দিয়ে থাপ্পড় দিয়েছে। এখন তার স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে, বাবার কাছে গিয়ে নালিশ করেছে। আর বাবাও এরকম কাপুরুষ, মেয়ের একটা কথা শুনে নবীজির কাছে দৌড়, বুঝেন নাই? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে, নতুন তো কোনো বিধান আসে নাই, আগের বিধানের উপরেই বলছে ঠিক আছে, তোমার মেয়েকে তার কাছে নিয়ে গিয়ে তোমার মেয়ে যেন তাকে একটা থাপ্পড় দেয়, পরিশোধ, কেসাস। তো ওই লোক তার মেয়েকে নিয়ে কই যাচ্ছে? ওই স্বামীর কাছে। যখনই কিছু দূর অতিক্রম করেছে, তখন সাথে সাথে আয়াত নাজিল হয় যে ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না, যে অধিকার আছে, স্বামী কি করবে? স্ত্রীকে মার দেবে। যখন আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে ডেকে আনিয়েছে, ওকে নিয়ে আসো। নিয়ে এসে আয়াত শুনিয়ে দিয়েছে যে না, স্বামীর মারার কি রয়েছে। আমরা হয়তো ভালো মনে করছিলাম প্রতিশোধ নেওয়ার, কিন্তু আল্লাহ তাআলা তা আমাদের চেয়ে আমাদেরটা ভালো বেশি বোঝেন। বিধায় আল্লাহ তাআলা বলতেছেন যে স্বামীর মারার কি আছে, অনুমতি আছে, বিধায় তোমরা প্রতিশোধ নিতে যেও না। তো যাই হোক, এই ইউরোপের এই কালচার আমাদের দেশেও কিছুটা চলে আসতেছে। এখন নারী নির্যাতন যে মামলাগুলো, এগুলো বেশি কি করে সরকার এর বেশি ফলো করে এবং মিডিয়া এটা বেশি প্রচার করে। না, স্বামীরা যদি নির্যাতিত হয় তাহলে এটা মিডিয়াও চোখে দেখে না, আর মামলা করতে গেলে হাসে। কাজী সাহেব কী বলেন আপনি, পুরুষ মানুষ, এগুলো মামলা করতে আসে মানুষ,
হ্যাঁ, তো এইরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন আল্লাহ তাআলা বললেন যে মায়ের দাও, তারপরেও কাজ হচ্ছে না, তারপরেও কাজ হচ্ছে না। তখন মুফাসসিরিন বলেছেন হাদিসের নিরিখে আয়াতের ব্যাখ্যায় চতুর্থ পন্থা হলো, সেটা হলো দরবার বসবে। ছেলের পক্ষের মুরব্বী, মেয়ের পক্ষের মুরব্বীরা বসে সমাধান করার চেষ্টা করবে, সংশোধন করার চেষ্টা করবে। দেখবে তাদের মধ্যে আসলে ভুল কার। যদি ছেলের ভুল হয় তাহলে ছেলেকে ভুলটা বুঝিয়ে দিয়ে আবার সংসারে কি ফিরে নিয়ে আসবে। মেয়ের ভুল হলে মেয়েকে উপযুক্ত শাস্তি দিয়ে, উপযুক্ত শাসিয়ে আবার সংসারের মধ্যে কি করবে, তাদের সংযোগ বন্ধন তৈরি করে দেবে। তারপরেও যদি কাজ না হয়, তারপরেও যদি কাজ না হয়, এবার আল্লাহ তাআলা সূরাতুত তালাক, তালাকের অধ্যায় নিয়ে আসছে যে এই মহিলার কারণে সংসার টেকবে না, বিদায় তোমাদের আমলের মধ্যে ব্যাঘাত ঘটাবে, আমলের অন্তরায় হবে, আমলে বাধাগ্রস্ত হবে এই মহিলা। বিদায় সূরাতুত তাগাবুনের এই অধ্যায়ের পরে আল্লাহ তাআলা কোন অধ্যায় নিয়ে আসছেন? তালাকের অধ্যায়। যে তোমাদের আমলের ব্যাঘাতকারিণী যে মহিলারা রয়েছে তাদেরকে সংশোধন করবা এইভাবে এইভাবে ওইভাবে, না হলে শেষে কি দিয়ে দিবা? তালাক দিয়ে দিবা। এরকম স্ত্রীর দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের পরে কোন সূরা নিয়ে আসছেন? সূরাতুত তালাক। তাহলে দুই সূরার মধ্যে সম্বন্ধ, সম্পর্ক, সংযোগ বোঝা গেছে। তো এই হলো সংযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী হলো সেই যে স্ত্রীর দিকে স্বামী তাকালে ওই স্ত্রী স্বামীকে খুশি করে দেয়, সে হলো উত্তম স্ত্রী। 1 নম্বর গুণ। অর্থাৎ স্বামী বাহিরে অনেক কাজকর্ম করে আসে, বাসায় আসার পরে যদি স্ত্রীর চেহারার দিকে তাকায়, স্ত্রী তাকে যে কোনোভাবে খুশি করে দেয়। আজকে স্ত্রী তাকে মুচকি হাসে, অথবা তাকে ফ্যানটা ছেড়ে দেয়, মাথায় বাতাস করে, অথবা গোসলের ব্যবস্থা করে দেয়, যে কোনো উপায়ে স্বামীকে কী করে দেয়? খুশি করে দেয়। এমন স্ত্রী হলো উত্তম স্ত্রী। 2 নম্বর গুণ হলো উত্তম স্ত্রীর যে যদি ওই স্বামী যদি বাসায় না থাকে, স্বামী যদি অন্য কোথাও যায়, অনুপস্থিত থাকে, তাহলে তার সম্পদ, সতীত্ব সব কিছু কী করে? হেফাজত করে। সম্পদ, সতীত্ব সব হেফাজত করে, পরকীয়াও করে না। তার সম্পদ একটা পয়সাও নষ্ট করতে দেয় না। স্বামীর আমানত সে ঠিক রাখে, সে হলো উত্তম স্ত্রী। 3 নম্বর গুণ হলো উত্তম স্ত্রীর মধ্যে আল কানিতাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন। কানিতাত বলা হয় স্বামীর বাধ্য, স্বামী যেটা করতে বলে, যেটা আদেশ দেয় সেটা সে মেনে নেয়, সেটা পালন করে। এই মহিলারা হলো উত্তম আচরণকারী এবং উত্তম মহিলা, উত্তম স্ত্রী। এই গুণগুলো যদি একটাও না থাকে, তখন গিয়ে আল্লাহ তাআলা বলেন যে এবার সংশোধনে আনো, প্রথম উপদেশ দাও। উপদেশ না দিলে, না মানলে কি করো? বিছানা আলাদা করো। ওই 3টি গুণ যদি না থাকে, প্রথম উপদেশ দাও যেন 3 গুণ ফিরে আসে। তাও যদি ফিরে না আসে তাহলে কি বিছানা আলাদা। তাও যদি ফিরে না আসে তাহলে কি 2-1টা থাপ্পড় লাগাও। তাও যদি ফিরে না আসে তখন বিচার বসাও, সালিশ। তাও যদি না হয়, সর্বশেষ উপায় কি? তালাকের বন্দোবস্ত করো, এবার তালাকের মাধ্যমে বিচ্ছেদ করে দাও। এই হলো শরীয়তের বিধান। তালাকের বিধান কি? তালাক দেওয়া কি ভালো নাকি খারাপ? বলে যে বিবাহের যে বিধান, কখনো বিবাহ ওয়াজিব হয়ে যায়, কখনো বিবাহ হারাম হয়ে যায়। পড়ছেন না? জানেন তো, বিবাহ করা কখনো ওয়াজিব হয় না, বিবাহ কখনো সুন্নতে মুআক্কাদা হয় কিনা, তারতম্য হয় কিনা। ব্যক্তি বিশেষ বিবাহের বিধানও ভিন্ন হয়। কারোর জন্য বিবাহ করা হারাম, কারোর জন্য বিবাহ করা ওয়াজিব, কারোর জন্য বিবাহ করা সুন্নত, কারোর জন্য বিবাহ করা কি মাকরু। আছে না বিধান? হ্যাঁ, কার জন্য ফরজ, ওয়াজিব। যে ব্যক্তি বিবাহ না করলে জেনার মধ্যে লিপ্ত হওয়া নিশ্চিত, টাকা পয়সা সব কিছু রয়েছে, জেনা করতে একবারে, এবং সে সব প্রস্তুত, বিবাহ না হওয়ার কারণে জেনা যাচ্ছে নিয়মিত, বা একবার নিশ্চিত জেনা যাবে, ওই ব্যক্তির জন্য বিবাহ করা ওয়াজিব। আর যে ব্যক্তি টাকা পয়সা মোহর দিতে পারবে, স্ত্রীকে পরিচালিত করতে পারবে, সব ঠিকঠাক আছে, কিন্তু জেনাটা না করবে না, নামাজি মানুষ, এটাকে বলা হয় হালতে ইতিদাল। ওই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। ওই যুবকের জন্য বা ওই ব্যক্তির জন্য বিবাহ করা কি সুন্নতে মুআক্কাদা। আর যে ব্যক্তির মোহর নাই, বউকে নগদ মোহর দিতে পারবে না, হ্যাঁ, এবং তার ভরণ পোষণ করতে পারবে না, এমন ব্যক্তির জন্য বিবাহ হলো মাকরুহ, মাকরুহ তাহরিমি। আর যে ব্যক্তির এগুলোও নাই,
পাশাপাশি বদমেজাজি, খুব খারাপ মেজাজ, কথায় কথা মানুষকে পিটে, ঝগড়াটু, এমন পুরুষের, তার মানে তার স্ত্রীর উপর জুলুম করার সমূহ সম্ভাবনা আছে। এমন পুরুষের জন্য বিবাহ করা হারাম। এমন পুরুষের জন্য বিবাহ করা কি হারাম। তাহলে কি করবে? নবীজি শিখিয়ে দিয়েছেন যে তুমি নিয়মিত রোজা রাখো। কি রাখতে বলেছেন? তোমার যৌবনটাকে ক্ষয় করতে হবে। কেমনে? রোজার মাধ্যমে। কয়দিন রোজা রাখতে হবে? ওই যে রোজার মাসে স্ত্রীর সঙ্গে কি যে অতি করার কারণে যে কাফারা আসছিলাম, কয়দিন? 60 দিন লাগাতার রোজা। একজন যুবক যদি তার এই যে অক্ষমতা অবস্থা, বিয়ে করতে পারতেছে না, সে যদি জেনা থেকে বাঁচতে চায়, তাহলে তার অবশ্যই 60 দিন একাধারে রোজা রাখতে হবে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে তার যৌবন কী হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। সে আর জেনার দিকে ধাবিত হবে না, মনোযোগ ফিরে আসবে ইবাদতের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছেন। এই হলো নিয়ম। তদ্রূপ তালাকের বিষয়টা, তালাকও এরকম। স্ত্রী যদি এমন হয় যে স্ত্রীর এই সমস্ত যে উত্তম চরিত্রবান যে স্ত্রীর 3টি গুণ নবীজি বলেছেন, একটাও নেই, একটাও নেই। এরপরে গিয়ে ওয়াজ করছে, তাও হয়নি। এরপরে কি তাকে বিছানা আলাদা করছে, তাও কাজ হয়নি। তাকে শাস্তি দিয়েছে, তাও কাজ হয়নি। সালিশ হয়েছে, তাও কাজ হয়নি। তখন তাকে তালাক দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তালাক দেওয়া কী হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। মাসলা বুঝে নিন। এমন স্ত্রীকে তালাক দেওয়া কী হয়? ওয়াজিব হয়ে যায়। আর যদি এমন হয় যে এই স্বভাবগুলো 2-1টা আছে, 2-1টা নাই, কিন্তু তাকে ওয়াজ নসিহত এখনও স্বামী করে নেই, এই পন্থাগুলো অবলম্বন এখনও করে নেই, কিন্তু সে বেনামাজি, রাগারাগি করে, স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর কথা মানতে চায় না, কিন্তু স্বামী এই যে 4টি পদ্ধতি একটাও অবলম্বন করে নেই, সেই অবস্থার মধ্যে তালাক দেওয়া মুস্তাহাব স্ত্রীকে। অর্থাৎ সে পদ্ধতিগুলো অবলম্বন করলে হয়তো বা সে কী হতো? ঠিক হয়ে যেত। সে পদ্ধতি অবলম্বন করে নেই, তখন এমন তো অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া মুস্তাহাব। আর যদি এমন হয় যে প্রয়োজন পড়েছে, কোনো হাজতের কারণে স্ত্রীকে তালাক দিতে হচ্ছে, তখন এটা হলো মুবাহ, তালাক দেওয়া মুবাহ। কিন্তু কোনো হাজত নাই, কোনো কারণ নেই, বিনা কারণে একজন স্ত্রীকে, একটা মেয়েকে সংসার ভাঙ্গার জন্য সে কারণ হচ্ছে, সে রাখবে না। তার মানে হলো কুল্লু জাদিদিন লাযীজুন, সে নতুন নতুন কি? সে নতুন নতুন মহিলার সন্ধানে থাকে। এমন যদি হয় যে কোনো কারণ ছাড়াই একটা মহিলাকে, একটা স্ত্রীকে সে তালাক দিচ্ছে, তাহলে তার এই তালাক দেওয়াটা মাকরুহে তাহরিমি, কবিরা গুনাহ হবে। স্বামীর কি হবে? কবিরা গুনাহ হবে। তার কোনো দোষ নাই, কিছু নেই, কোনো কারণ ছাড়া তাকে কেন তুমি তালাক দিচ্ছ? এমন তালাক যদি কেউ দেয়, তাহলে এই তালাক দাতা কবিরা গুনাহগার হবে এবং সে হারাম কাজ করলো, নাজায়েজ কাজ করলো। এই হলো শরীয়তের, আমি তালাকের কয়েকটি বিধান আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আসুন তালাক হলো 2 প্রকার। তালাক মূলত তালাক 3 প্রকার। আগে তালাকের প্রকারগুলো শুনুন। তালাক দেওয়ার পদ্ধতি 3টি। একটা হলো অতি উত্তম পদ্ধতি, আর একটা হলো শুধু উত্তম পদ্ধতি, আর একটা হলো বেদাত পদ্ধতি, যেটা একবারে বেদাত, নাজায়েজ, কবিরা গুনাহ হয় যে পদ্ধতি অবলম্বন করলে। অতি উত্তম পদ্ধতি হলো স্বামী স্ত্রী তাদের সমন্বয় হয়েছে, তালাক, তার বিচ্ছেদ হবে। তখন নিয়ম হলো স্ত্রী যখন মাসিক শেষ হবে, মাসিক থেকে যখন পবিত্র হবে, স্বামী আর স্ত্রীর সঙ্গে অতি করবে না। অতি বুঝছেন তো? তাদের সাথে মিলেমিশার হবে না। ওই অবস্থায়, পবিত্র অবস্থায় স্বামী তাকে 1 তালাক দেবে, রজি তালাক, পরিষ্কারভাবে তাকে তালাক দেবে, পরিষ্কার শব্দে বলতে তালাক শব্দ বলে তাকে তালাক দেবে, সরি তালাক যেটাকে বলে, পরিষ্কারভাবে তাকে 1 তালাক দেবে। এই অবস্থায় স্ত্রী ওই তার পবিত্রতা চলে যাবে, তার কি এইভাবে 3 মাসিক চলে গেলে ইদ্যুৎ পূরণ হয়ে যাবে, বাস। তাহলে কি তার ইদ্যুৎও শেষ হলো। পরবর্তী স্বামী চাইলেও তাকে নিতে পারবে, বা ইদ্যুতের মধ্যে ইচ্ছা করলে রুজু করতে পারবে, এবং ইদ্যুৎ শেষ হওয়ার পরেও স্বামী কী করতে পারবে? নতুন করে বিবাহের মাধ্যমে কি তাকে নিতে পারবে। তাহলে 1 তালাকের মাধ্যমে সমস্যা কি করে দেওয়া? সমাধান করে দেওয়া। এটা হলো অতি উত্তম। তাও যে তালাক দিচ্ছেন, যখন দিচ্ছেন, সে যেন পবিত্র অবস্থায় হয়, এবং ওই পবিত্রের মধ্যে যেন স্বামী স্ত্রী কোনো কি না হয়, মিলন যেন না হয়, এইরকম অবস্থা হতে হবে। তাহলে এই পদ্ধতিটা হলো অতি উত্তম পদ্ধতি। আর একটা হলো শুধু উত্তম পদ্ধতি। সেটা হলো যে মাসিক শেষ হওয়ার পরে যে পবিত্র যে মাসটা, যে সময়টা চলে আসলো, 20 দিন বা 30 দিন পবিত্র থাকে, এই সময়ের
তালাক দেওয়া এবং তাদের কোনো মিলন হবে না স্বামী স্ত্রী। এরপরে পরের মাসে আবার একবার মাসিক আসলো, দ্বিতীয় মাসিক যাওয়ার পরে আবার পবিত্র যখন হলো তখন আরেকটা তালাক দেওয়া, এবং সেই পবিত্র অবস্থায় কোনো স্বামী স্ত্রী মিলন হবে না। এইভাবে তার 3 মাসিক চলে গেছে। 2 তালাকের মাধ্যমে কয় মাসিক চলে গেছে? 3টে মাসিক। এটা হলো উত্তম, অতি উত্তম নয়। অতি উত্তম হলে একটা তালাক দিলে ছিল অতি উত্তম। সে তো একটা দিলেও হতো, কিন্তু কয়টা দিয়ে ফেলেছে? 2টা। এই জন্য এটা উত্তম পন্থা, কিন্তু অতি উত্তম না। উত্তম কেন? যে পরে ইদ্যুৎ পালন হওয়ার পরেও সে নিতে পারবে স্ত্রীকে, বিবাহের মাধ্যমে নিতে পারবে। বিবাহের মাসলাগুলো, তালাকের মাসলা কিন্তু অনেক কি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে এখানে। আর একটা হলো বেদাতি পন্থা, হারাম পন্থা। সেটা হলো উপরের 2 পন্থা ছাড়া, পদ্ধতি ছাড়া যত পদ্ধতি দুনিয়া চলমান সবটাই হলো নাজায়েজ পন্থা, হারাম পন্থা, বেদাতি পন্থা। এমন কোনো পন্থায় তালাক দেওয়া যায় না। একই বৈঠকে 3 তালাক দেওয়া নাজায়েজ, গুনাহগার হবে স্বামী। একই শব্দে 3 তালাক দেওয়া, স্বামী গুনাহগার হবে, কিন্তু তালাক তো প্রযোজ্য হবে। কেউ যদি বিষ খায় মরবে না, কিন্তু বিষ খাওয়া কি জায়েজ না হারাম? হারাম। এইরকম শব্দ, এক শব্দে 3 তালাক, একই বৈঠকে 3 তালাক, এবং যে মাসের মধ্যে তাদের মিলন হয়েছে ওই মাসে তাকে তালাক, এ সবগুলো হলো বেদাতি পন্থা। এগুলো সবগুলো নাজায়েজ পন্থা। এই কোনো পন্থায় তালাক দেওয়া, হাইজ অবস্থায় মাসিক চলতেছে ওই অবস্থায় তালাক, এটাও বেদাত, এটাও নাজায়েজ। এগুলোর মাধ্যমে স্বামীরা কি হয়? গুনাহগার হয়। কিন্তু তালাক কিন্তু কি হবে? প্রযোজ্য হবে, পতিত হবে। এই হলো তালাকের 3টি পদ্ধতি আমি বলে দিলাম। তালাকের আরও পন্থা রয়েছে শব্দগত। সরি তালাক, পরিষ্কার শব্দ দিয়ে তালাক দেবে, অথবা অস্পষ্ট শব্দ, কিনাই বলা হয় যেটাকে, অস্পষ্ট শব্দ দিয়ে তালাক দেবে। স্পষ্ট শব্দ যদি তালাক দেয়, যেমন কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল তুমি তালাক, তো বাস 1 তালাকে রাজি হবে। বা তুমি 2 তালাক, তখন 2 তালাকে রাজি হবে। যদি বলে তুমি 3 তালাক, তাহলে একবারে হারাম সারা জীবনের জন্য। অথবা বলেছে তুমি 1 তালাকে বায়েন, তার মানে 1 তালাকে বায়েন হবে। 2 তালাকে বায়েন বলেছে, তোমার 2 তালাকে বায়েনে হবে। এখন প্রতি তালাকে রজির কি বিধান, বায়ানের কি বিধান? তালাকে রজি যদি হয় তাহলে ইদ্যুতের মধ্যে তাকে ফেরত নিতে পারবে, ইচ্ছা করলে ফেরত নিতে পারবে। কেমনে ফেরত নেবে? বললেও হবে যে আমি তোমাকে স্ত্রী হিসেবে কি করলাম, গ্রহণ করলাম, বাস ফিরে আসবে। কিন্তু তালাকে বায়ান যদি দেয়, স্ত্রীকে বলছে তোমাকে 1 তালাকে বায়ান দিলাম, বা 1 তালাকে বায়ান হলো, বা 2 তালাকে বায়ান, এই 1-2 পর্যন্ত যদি বায়ান হয় তাহলে ফিরে নিলে হবে না, বিবাহের মাধ্যমে নিতে হবে। চাই ইদ্যতের মধ্যে বিবাহ করুক আর ইদ্যতের পরে বিবাহ করুক, তাকে নিতে চাইলে কি করতে হবে? বিবাহ পড়াতে হবে এবং নতুন মোহর ধার্য করতে হবে। চাই সেটা 5,000 হোক, 10 দিরহাম হোক না কেন, বা 10 লাখ হোক না কেন, মোহর ধার্য করতে হবে। এই হলো তালাকে বায়ানের মাসলা। কিন্তু যদি 3 তালাক দেয় তাহলে ওই স্ত্রী স্বামীর জন্য চিরকালের জন্য হারাম হয়ে যাবে। তবে একটা পন্থা আল্লাহ তাআলা বলেছেন যে ওই স্ত্রী 3 তালাক প্রাপ্তা ওই মহিলা কোনো একটা সংসার পেতেছে কারোর সাথে, ওই সংসারেও তার কি হয় নেই, টেকে নেই সংসার, তখন ওই স্বামী তাকে বিরক্ত হয়ে বা কোনো কারণে তালাক দিয়েছে, তখন ওই মহিলা আবার ইদ্যুৎ পূরণ করার পরে পূর্বের স্বামী যদি নিতে চায় নিতে পারবে। কিন্তু এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া হতে হবে, এটা কোনো হিলার মাধ্যমে না। 3 তালাক দিয়ে এখন একজনকে চুক্তি করছে যে ভাই তালাক তো দিয়ে ফেলেছি, আপনি কি 1 রাতের বেশি রাখতে পারবেন না, পরের রাতে তালাক দেবেন। এই তালাক, এই বিবাহ কি নাই, জায়েজ নাই। এই বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এইটাকে বলা হয় তালাকে মুতা, এটা বলা হয় নেকাহে মুতা। এটাকে কি বলা হয়? নেকায়ে মুতা, নেকায়ে মুআক্কাত, এগুলো হলো হারাম শরীয়তে। নেকায়ে মুআক্কাত হলো 1 দিনের জন্য, 2 দিনের জন্য বিবাহ করা, এটা হলো হারাম, সম্পূর্ণ হারাম। নেকায়ে মুতা, মুআক্কাত এগুলো সম্পূর্ণ হারাম। বিদায় হিলের মাধ্যমে যে বিবাহগুলো করা হয় চুক্তির মাধ্যমে, এইটা পর্বে হলো নেকায়ে মুতা, নেকায়ে মুআক্কাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা চরম অন্যায়, চরম শরীয়তের বিধান লঙ্ঘন করা। এই জন্য বলা হয় যে 3 তালাক প্রাপ্তা স্ত্রী পূর্বের স্বামীর জন্য সারা জীবন হারাম। ওই প্রক্রিয়া যদি কেউ আসতে পারে তাহলে কি হবে? হালাল হবে, তা না হলে কোনো উপায় নাই। আমি সামান্যটুকু মাসলা বললাম, এর বহুত কি রয়েছে, শাখা প্রশাখা অনেক কিছু রয়েছে। এটা আপনাদের কখনো দরকার হলে আসেন, আমাদের দারুল ইফতা আছে, কিতাবাদি আছে, সব কিছু আপনাদেরকে দেখে কি দেওয়া হবে, মাসলা দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আসুন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইযা তাল্লাকতুম, যখন তোমরা তালাক দিবা, আন নিসা,
স্ত্রীদেরকে। এখানে নবীকে বলতেছেন না, মূলত নবীজিকে বলতেছেন উম্মতকে বলার জন্য। অর্থাৎ হে নবী, আপনার উম্মতকে আপনি বলুন, ইযা তাল্লাকতুম, যখন তোমরা তোমার স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, সে যেন তার স্ত্রীকে তালাক দেয় ইদ্যতের প্রতি লক্ষ্য করে, মনে চাইলে যেন তালাক না দেয়, তার ইদ্যতের হিসাবটা যেন সহজ হয়, ইদ্যতের সময়ের প্রতি লক্ষ্য করে যেন তালাক দেয়। একটা নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর প্রতি তার অনেক বড় প্রীতি ছিল, ভালোবাসা ছিল। তো বিয়ে করার পরে উনি ঠিকঠাক বাইরে কি দিনের কাজ একটু কমাই দিয়েছিলেন, বাইরে সারাদিন বউয়ের কাছে থাকতো, সারাদিন ঘরে থাকতো, নামাজের টাইমে নামাজ পড়ছে, আবার এই ঘরে দিনের কাজ কমাই দিয়েছে, সংসারের কাজ কমাই দিয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাবা, এগুলো করলে তো সংসার চলবে না, তোমার বউ আছে তো বাস তুমি কাজ করো। তো কথা শুনতো না, পরে রাগ করে বলে যে তোমার এই স্ত্রীকে তালাক দিয়ে দাও, একে রাখতে পারবে না। রেগে গেছে। হযরত ওমর ফারুক তো কি ছিলেন, একটু রাগে ছিলেন, এই স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলে যে বলে কি, স্ত্রীকে আমি ভালোবাসি, তাকে আবার তালাক দিতে কয়, এটা কেমন কথা? উনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নালিশ দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কথা হইল? আমার বাবা, আমার স্ত্রীর সঙ্গে তো আমার কোনো ঝগড়া নাই, ঠিকঠাক তো আছি, আমাকে তালাক দিতে কয়। হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু বাবা বলেছে দিয়ে ফেলো, যেহেতু বাবা বলেছে আর কি দিয়ে ফেলো। নবী যেহেতু বলেছেন, সাথে সাথে গিয়ে স্ত্রীকে এক তালাক দিয়ে ফেলেছে। যখন দিয়ে ফেলেছে, স্ত্রী তো হতবাক, যেটা কী করলে তুমি? যখন নবীজি বলেছে দিতে, বলে আমার তো এখন হাইজ চলতেছে, মাসিক, আমি এখন কি অবস্থায় আছি? মাসিক অবস্থায় আছি, এখন কি মাসলা তুমি বলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু পেরেশান হলেন, যেটা কেমন হলো? তখন তার বাবাকে গিয়ে বলছেন যে বাবা, ঘটনা তো একটা ঘটেছে, তুমি তালাক দিতে বলেছ, তালাক দিলাম, কিন্তু মাঝখানে যে বিচার দিতে গেছে এটা তো বলবে না। কাকে বিচার দিতে গেছে? নবীজিকে। এইটার বলেন, বলছে বাবা তুমি তালাক দিতে বলেছো, তালাক তো দিলাম, কিন্তু সে এখন কি অবস্থায়? হাইজ অবস্থায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা তো ঘটনা ঘটেছে। কি হয়েছে? বলে আমার ছেলেকে তালাক দিতে বলেছে, কি করে ফেলেছে? তালাক দিয়েছে, কিন্তু আমার বৌমা তো কি অবস্থায় আছে? হাইজ অবস্থায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, যে তালাকটা যেন ইদ্যতের প্রতি লক্ষ্য করে যেন দেয়। তখন নবীজি সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তাড়াতাড়ি যাও, তোমার ছেলেকে বলো সে যেন এখনই রুজু করে ফেলে, এই তালাক সে যেন কিনার বহাল যেন না রাখে, রুজু করে তাকে স্ত্রী হিসেবে যেন গ্রহণ করে আবার, যেহেতু এক তালাক দিয়েছে। এরপরে যখন তার হাই শেষ হয়ে যাবে, পবিত্র হবে, তখন কি দেবে? সে তালাক দেবে। হাদিসে আসছে, বেশ ভালো কথা। রুজু করছে, হাই শেষ হওয়ার আগে বেচারা কী হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে। কে? আব্দুল্লাহ ইবনে ওমর। উনি আর কি ওই তখন ঠিকই সংসারের কাজ করছে, নামাজে যায়, হ্যাঁ, দিনের কাজে যায়, সংসারের কাজে মনোযোগ হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাবা, তোমার আর তালাক দিতে হবে না, আর লাগবে না তালাক দিতে, তোমার বউ ঠিকঠাক যেহেতু হয়েছ, ঠিক হয়েছ, বিদায় তালাক দেওয়ার দরকার নেই, আর তালাক দিতে হয় নাই। ব্যাপারটাকে বুঝছেন? তো ওনার বিষয়ে এই আয়াতটা নাযিল হচ্ছে যে স্ত্রীকে তালাক দিবা যে তাদের ইদ্যতের প্রতি লক্ষ্য করে, অর্থাৎ বলছিলাম পবিত্র অবস্থায়, এবং ওই পবিত্রতার সময় যেন তার সাথে কোনো অতি না হয়, মিলন না হয়। ওয়া আহসুল ইদ্দাহ, এবং তোমরা গণনা করো ইদ্যত গণনা করতে হবে। কেন? এমনও হতে পারে তোমার রুজু করার ইচ্ছা ছিল যে তুমি তাকে রজাত করবা, ফিরে নিবা, কিন্তু ইদ্যত শেষ হয়ে গেছে, এখন ফিরে নিতে চাচ্ছ, কাজ হবে না। এক তালাকে রজি দিছে, 3 হায়েজ যাওয়ার পরে কেউ যদি ফেরত নিতে চায় পারবে না, এখন বিবাহের মাধ্যমে নিতে হবে। এখন সে চাচ্ছিল যে আমি রজাত করব, তো বলে তাহলে গণনা করো ভালো করে, যে তোমার শেষ সময়ের আগে যেন কি রজাত করতে পারো। আবার গণনা এই কারণেও করবা, ইদ্যত শেষ হওয়ার আগে তোমার স্ত্রী যেন আবার আরেকজনের সাথে বিবাহ না বসে যায়, এগুলো খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বুদ্ধি দিচ্ছেন যে গণনা করবে, স্বামীকে বলতে তুমি গণনা করো, যেন তোমার স্ত্রী যেন সে ইদ্যত শেষ হওয়ার আগে আরেকজনের কাছে বিবাহ না বসে, এবং তোমার যদি রজাতের প্রয়োজন হয় ইদ্যত শেষ হওয়ার পরে যেন তুমি বেকায়দায় না পড়ো, ইদ্যত শেষ হওয়ার আগে যেন ফেরত নিতে পারো, এই জন্য তুমি ইদ্যতটা গণনা করো। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, এবং তুমি আল্লাহকে ভয় করো যিনি তোমার রব। তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর বিধান পালন করতে গিয়ে তাকওয়াকে প্রাধান্য দিতে বলেছেন, যে মনে চাইলেও তালাক দিলা,
মনে চাইলেও তাকে তার নিজের সংসার থেকে বের করে দিলা, এগুলো করতে যেও না। এই সব কিছুর ক্ষেত্রে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, তার উপর যেন অন্যায় না হয়ে যায়। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, যখন তালাক দিয়ে ফেলেছ, ইদ্যুৎ চলাকালীন অবস্থায় তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিবে না। অর্থাৎ এই যে ভরণ পোষণ বাসস্থান সব হলো স্বামীর জিম্মায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জিম্মায় কিন্তু তাদের ভরণ পোষণ বাসস্থান সব তোমাদের জিম্মায়, তোমরা তাকে বের করবে না তোমাদের ঘর থেকে, তাদের ঘর থেকে, যে ঘরে সে ছিল। ওয়ালা ইয়াখরুজুনা, এবং তোমার তালাকপ্রাপ্ত স্ত্রী যেন ঘর থেকে বের না হয়ে যায়, সে তোমার ঘরেই থাকবে, সেখানে তার বাসস্থান। তবে হ্যাঁ, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তবে হ্যাঁ যদি এমন হয় যে সে প্রকাশ্য অশ্লীল কাজ করেছে, যেমন কোনোভাবে সে জেনার কাজ করেছে, পরকীয়া করে জেনা লিপ্ত হয়েছে, তখন তাকে বের করে দাও। কিসের জন্য? তার উপর শাস্তি আরোপের জন্য। তাকে আর বের করতে বাধা নেই, কেন সে জেনার কাজ করেছে, এবার তার শাস্তি পেতে হবে। শাস্তির জন্য তাকে কি করে দাও? বাড়ি থেকে বের করে দাও। অথবা তোমার অনুমতি ছাড়াই সে কোথায় চলে গেছে? তার বাবার বাড়ি চলে গেছে, বলে এবার আর তোমার দায়ী না, তোমার আর জিম্মাদারি না, ভরণ পোষণ আর পাবে না। বেদাত তালাকপ্রাপ্ত স্ত্রী যদি স্বামীর বাড়িতে থাকে, ভরণ পোষণ বাসস্থান কার জিম্মাদারি? স্বামী। কিন্তু যদি স্বামীর অনুমতি ছাড়া চলে যায় বাবার বাড়ি, তাহলে ওই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার না? স্বামীর না, এবং স্বামী দিতে বাধ্য না। এটা আল্লাহ তাআলা বলতেছেন। যদি কেউ প্রকাশ্য অশ্লীলতার কাজ করে, কি অশ্লীলতা? যে তুমি একটা তালাকপ্রাপ্ত মহিলা, তোমার তো লজ্জা থাকা উচিত, তোমার ঘরের ভেতরে লজ্জায় থাকা উচিত। সেখানে তুমি একবারে কি ধুমে বের হয়ে গেছো বাইরে, স্বামীর বাড়িতে গিয়ে বসবাস করতেছো, তুমি একটা অশ্লীল মহিলা। আল্লাহ তাআলা এমন মহিলাকে কি বলেছেন? অশ্লীল মহিলা। যে মহিলা স্বামীর বাড়িতে না থেকে বাবার বাড়ি চলে যায় তালাকের পরে, ইদ্যুৎ পালন না করে, ওই মহিলাকে আল্লাহ তাআলা অশ্লীল মহিলা বলেছেন। এই অশ্লীল মহিলার জন্য কোনো কি থাকবে না? ভরণ পোষণ থাকবে না। বেহায়া মহিলার জন্য কোনো ভরণ পোষণ নেই। ওয়াতিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন যে এটি হলো আল্লাহর বর্ডার, আল্লাহর বিধান। এটাই, এই যে আমি বিধানগুলো বললাম, আল্লাহ বলে যেটা আল্লাহর কি সীমা, বিধানের সীমা, এগুলো যা বললাম। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর এই সীমানা, আল্লাহর এই বর্ডারকে অতিক্রম করে ফেলবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপর জুলুম করলো, অন্যায় করলো, সে অনেক বড় অন্যায় করলো। লা তাদরি লাআল্লাল্লাহা ইয়াহদিসু বা'দা যালিকা আমরা, যা আপনি জানেন না, বা হে পাঠক, হে আমার বান্দা, তুমি হয়তো জানো না, হয়তোবা আল্লাহ তাআলা এরপরে একটি তোমার জন্য কোনো পথ হয়তো খুলে দিত। অর্থাৎ এক তালাকে রজি দিয়েছে। স্ত্রী কি করছে? রাগ করে বাবার বাড়ি চলে গেছে। স্ত্রী থাকে বাবার বাড়িতে, স্বামী থেকে তার বাবার বাড়িতে। এখন স্বামী আর তাকে রুজু করার সুযোগ নেই, কেন? সে তো কাছেই নেই। কাছে যদি থাকতো, এক তালাকে রজি দিয়েছে রাগারাগি করে, একই বিছনায় যদি ঘুমাইতো, একদিন, 2 দিন, 4 দিন, 1 মাস পরে নিশ্চয় কী করতো? স্বামী হয়তো তাকে ফিরিয়ে নিত, সুযোগটা থাকতো। আল্লাহ তাআলা বলে যে আমি তো এই জন্য এটা তোমাদের বাসস্থানে থাকার জন্য এই জন্য বললাম যে হে আমার বান্দা, হয়তোবা 2-1 দিন, 2-4 দিন পর তোমার মনটা নরমও হয়ে যেতে পারে, তখন তাকে তুমি আবার কি নিতে পারো? স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারো। এই জন্য বলছি তোমার স্ত্রীকে তোমার কাছে রাখো যদি 1 তালাকে রজি হয়। এই জন্য 1 তালাকে রজি বা 2 তালাকে রজি তালাকপ্রাপ্ত মহিলারা স্বামীর কাছে থাকবে, একই বিছানায় থাকবে, একই বিছানায় থাকবে। এমনকি কিতাবে আসছে বরঞ্চ ওই 1 তালাকে রজি এবং 2 তালাকে রজি স্ত্রীরা তারা আরও বেশি পোষপাস করবে, সাজসজ্জা গ্রহণ করবে। বুঝলেন? ভালো কি দেবে? সোনো পাউডার যা আছে একবারে যেন কি মানে পুরা চাকচক্য অবস্থা, সবসময় কি ডিজাইন করে করে স্বামীর সামনে ঘরে। বুঝলেন? স্বামী যেন তাকে দেখে কি করে ফেলে? আকৃষ্ট হয়ে তাকে যেন রজাত করে ফেলে। কিন্তু তালাকে বাইন প্রাপ্ত মহিলা তার পর্দা করতে হবে, বাড়িতে থাকতে হবে, কিন্তু স্বামীর সামনে আসতে পারবে না। স্বামীর সামনে কেন? তার তো আর কি নেই, সম্পর্ক নেই। কিন্তু 1 তালাক বা 2 তালাকে রজি প্রাপ্ত মহিলারা, স্ত্রীরা স্বামীর সামনে আসবে, একই বিছানায় থাকবে এবং কি সাজসজ্জা অবস্থা থাকবে। কোনোভাবে যদি মিলন হয় রাত্রে, তাহলে বাস কি হয়ে গেছে গা, শেষ, আবার স্ত্রী হিসেবে গণ্য হলো। কথা কি বলছেন? তালাকে বায়না প্রাপ্ত মহিলাকে বলা হচ্ছে মাঝখানে পর্দা দিবা। 3 তালাক প্রাপ্ত হোক আর 2 তালাক প্রাপ্ত হোক আর 1 তালাক যদি বায়েন হয়ে যায়, তাহলেও ইদ্যুৎ অবস্থা কি মাঝখানে পার্টিশন দিয়ে স্ত্রী থাকবে একদিকে, স্বামী একদিকে। স্ত্রীর যদি দরকার হয় 1 তালাক 2 তালাকে বায়না স্বামী, তাকে বিবাহ করে আবার কি করুক, তাকে কাছে নিক, কিন্তু বিবাহ চড়ার কাছে নিতে পারবে না।
ব্যাপারটাকে বুঝতে পারছি। এই হলো তালাকে রোজি স্বামী স্ত্রী সম্পর্ক, তালাকে বায়ানা স্বামী স্ত্রীর সম্পর্ক বললাম। তা আল্লাহ তাআলা বলে যে আমি তো এই জন্য 1 তালাক 2 তালাকে রোজি স্বামীদেরকে বলছি তোমাদের কাছেই রাখো, বাসস্থান দাও, তাদেরকে ভরণ পোষণ দাও। হতে পারে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা পথ বের করবেন। সেটা কোন পথ? তোমার মনকে দিলকে নরম করে দেবে, পরে তোমার স্ত্রীকে তুমি ফেরত পাইলা, বা সংসারটা আবার কি হলো, সুন্দর একটা সংসার তোমাদের হলো। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে জানালেন তালাকের বিষয়ে। প্রথম আয়াতটা আজকে তাফসীর করা হলো। আগামীতে ইনশাআল্লাহ পরবর্তী আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের বিধান বুঝে আমল করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.